কোরআনে মাহফিল, এই কোরআন সম্পর্কে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ফরমান যে আমি কোরআন অবতীর্ণ করতে চেয়েছি, গোটা শরীয়তের আমানত আমি আসমানের কাছে, আমি জমিনের নিকট, আমি পাহাড় পর্বতের কাছে পেশ করেছি, কিন্তু সকলেই অস্বীকার করেছে। ফাবাইনা আয়াহমিলনাহা, এই কোরআন বহন করতে, শরীয়ত বহন করতে তারা অস্বীকৃতি জানিয়েছে এবং তারা ভয় পেয়ে গেছে। ওয়াশফাকনা মিনহা, এই বহন করা কঠিন, এর দায়িত্ব ঠিকমতো পালন করতে পারবে কিনা। কিন্তু অবশেষে দুর্বল মানুষ, মানব জাতি এটা গ্রহণ করেছে। ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা, আমরাই বহন করেছি, আমরাই বলেছি। যখন প্রশ্ন করা হয়েছিল যে আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলেছিলাম বালা, কালু বালা, আমরাই আল্লাহকে স্বীকার করে নিয়েছি যে আমরা কোরআনের পরে চলব। আজ সারা দুনিয়াতে মুসলমানের ধ্বংসের গীত চলতেছে, সারা পৃথিবীতে মুসলমানের ধ্বংসের পায়তারা চলতেছে, মিছিল চলতেছে, যত পরিকল্পনা চলতেছে, শুধুমাত্র মানব জাতি কোরআনকে ছেড়ে দিয়েছে, মানব জাতি আল্লাহর হুকুমকে ছেড়ে দিয়েছে, মানব জাতি কোরআনকে পিছিয়ে ফেলে দিয়েছে। অথচ কোরআন এমন একটি কিতাব যে তার সাথে পৃথিবীর কোনো কিতাবের তুলনা হয় না। কোরআন এমন একটি কিতাব যে কোরআনকে আপনি দেখবেন, ওটা দেখাটাও আপনার আল্লাহর কাছে ইবাদতে পরিণত হবে। কোরআন আপনি স্পর্শ করবেন, এটাও আল্লাহর কাছে ইবাদত হিসেবে গণ্য হবে। কোরআন আপনি পড়বেন, এটাও কিন্তু আল্লাহর কাছে ইবাদত হিসেবে গণ্য হবে। কোরআন পড়াইবেন, এটাও আল্লাহ পাকের কাছে ইবাদত হিসেবে গণ্য হবে। কোরআন শুনবেন, এটাও আল্লাহ পাকের কাছে ইবাদতের পরিণত হবে এবং আপনার ঈমান বৃদ্ধি পেতে থাকবে। কোরআন শোনাইবেন, এটাও ইবাদত। ভাইরা আমার, তাহলে কোরআন শিক্ষা করা, কোরআন ধরা, কোরআন দিকে তাকিয়ে থাকা, কোরআন পড়া, এর সব ইবাদত। কোরআন হলো এমন একটি আসমানি কিতাব। কিন্তু আমরা কতটুকানি কোরআনের মর্যাদা দিয়েছি? যতদিন মুসলিম জাহানে কোরআনের প্রতি আমল ছিল, ততদিন পর্যন্ত মুসলমান মাথা উঁচু করেছিল। মুসলমানদের মাঝে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে এই জন্যে যে তোমরা মুহাম্মদ আরবির অনুসরণ করবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জীবন চলার জন্য উত্তম নমুনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জিন্দেগির মধ্যে। তো নবীজিকে দুনিয়াতে এই জন্যই পাঠানো হয়েছে যে আমরা শতভাগ মুহাম্মদ আরবির অনুসরণ করব। এক যুগ ছিল যে যুগে মুসলমান মায়েরা ঘরে অবস্থান করতেন এবং তারা কোরআন পাকের তেলাওয়াত দ্বারা ঘরকে সুসজ্জিত করতেন এবং কোরআন পাকের তেলাওয়াতের সাথে নিজের আওলাদ ফারজান সন্তানদেরকে অভ্যস্ত করার চেষ্টা করতেন। তাদের জিন্দেগির মধ্যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতের নমুনা আসে, সুন্নাত রঙে রঙিন হয়। এই জন্যে মায়েরা বাড়িতে, এটাই ছিল তাদের চেষ্টা, এটাই ছিল তার মেহনত, এটাই তাদের পরিকল্পনা, এটাই তাদের কাজ ছিল। হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহর যুগ, তখন বনু উমাইয়ার যুগ চলতেছে, তারপরে বনু আব্বাস আসছে, তারপর উসমানী হুকুমাত আসছে, তারপরে মুসলমানের নেতৃত্ব শেষ হয়েছে। এখন সারা দেশ পৃথিবী থেকে মুসলমানের নেতৃত্ব খতম হয়ে গেছে, খ্রিস্টানরা নেতৃত্ব দিচ্ছে। কিসের কারণে? অথচ আল্লাহ পাক কোরআনে ওয়াদা করেছে, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মোমেন কামেল ঈমানওয়ালা হও, তোমরা হবে সবচেয়ে বড় ক্ষমতার অধিকারী, তোমরা মাথা উঁচু করে থাকবা। ইমামে মালিক রহমতের যুগ, ইমামে রবিয়া রহমতের সম্পর্কে আপনারা পড়েছেন, শুনেছেন যে তার পিতা আব্দুর রহমান ফারুক রহমতুল্লাহ আলাইহি যখন তিনি বনু উমাইয়া শাসনের তাদের খোরাসান এলাকায়, এখন ওটা ইরানের মধ্যে পড়ে গেছে, এই খোরাসান এলাকায় যুদ্ধের জন্য বের হয়েছিলেন। এইভাবে আস্তে আস্তে দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বৎসর যায়, 1 বছর, 2 বছর, 3 বছর, এভাবে যেতে এক যুগ, 2 যুগ চলে গেছে, 3 যুগ প্রায় যার কাছে, যে তখন 27 বছর কেটে গেছে। তখন কিন্তু তিনি বাড়িতে যাচ্ছেন। বাড়িতে যখন এসেছিলেন তখন তার স্ত্রী গর্ভবতী, সন্তান হবে।
এই অবস্থায় চলে আসছিলেন, আল্লাহ রাস্তায় জিহাদের জন্য বের হয়ে গেছিলেন। তো যখন আসেন তখন 30,000 স্বর্ণ মুদ্রা তার কাছে ছিল, স্ত্রীর কাছে দিয়ে বলে এইটা তোমার কাছে আমানত থাকলো, সন্তান ছেলে হয় মেয়ে হয় কি হবে, যেটাই হবে তুমি তাদের সঠিকভাবে লালন পালন করবা এবং দেখাশোনা করবা। তো যখন তিনি চলে গেছেন, সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সেই সন্তানের নাম হলো রবিয়া, ইমামে রবিয়া, ইমামে মালিক রহমতুল্লাহর উস্তাদ। কত ব্যক্তিত্ব ছিলেন। তো ইমামে রবিয়া রহমতুল্লাহ আলাইহি ভূমিষ্ঠ হওয়ার পরে তার মা কত কষ্ট করে লালন পালন করে আস্তে আস্তে বড় বানিয়েছেন এবং লেখাপড়া করে বড় আলেম বানাইছেন। পৃথিবীতে যত বেশি বড় বড় মনীষীরা গেছেন, অধিকাংশের পিছনে তার মানুষ হওয়ার পিছনে, দিনের লাইনে সফলতা অর্জন করার পিছনে, ইসলামের কাজ করার পিছনে, ইসলামের পতাকা উড্ডীন করার পিছনে তার ভূমিকা ছিল হয় মা, নাই বোন, নাই মেয়ে, না হয় স্ত্রী, এরকম ছিল ভূমিকা। তাহলে বোঝা গেল মানব জাতির যত বড় বড় মনীষীরা গেছে, সফল মনীষী, সকলের পিছনে সবচেয়ে বড় সাহায্যকারী ছিলেন মাতৃজাতি। সেই মাতৃজাতি কোথায় গেছে? মাতৃজাতি ঘর থেকে বের করার জন্যে, ইসলাম থেকে দূরে সরাইবার জন্যে সমস্ত রকম পরিকল্পনা চলতেছে। এখন পর্দানশীল মায়েরা ঘরে থেকে এদেরকে ধর্মের নামে বের করার জন্য চলো মসজিদে, জামাতের সাথে নামাজ পড়ো। আর ইউটিভিতে এমনভাবে দেখানো হইতেছে মনে হয় দলিল সব এদের কাছে। ভাইয়া চ্যালেঞ্জ দিয়ে বলতেছি 1 লক্ষটা পুরস্কার দিব যদি প্রমাণ করতে পারে যে নবীজি কোনো সময় বলেছেন মেয়েদের মসজিদে নামাজ পড়ার ফজিলত বেশি, প্রমাণ করতে দিতে পারে। মসজিদে নামাজ পড়ার অনুমতি নবীজির ছিল, বলছিলেন কি জন্য, তার কারণ ভিন্ন ছিল, নামাজের জন্য না। দারুল উলুম দেওবান্দের শাইখুল হাদিস, এশিয়ার বড় মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে মা বোনদেরকে মসজিদে আসার অনুমতি ছিল নামাজের জন্যে না, দ্বীনি শিক্ষার জন্যে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল হইতেছে। কোরআনে পাক এখনো পর্যন্ত 30 পারা নাযিল হয় নাই, 23 বছর যাবত নাযিল হবে। তো যখন কোনো বিধান নাযিল হইতেছে, কোনো সময় মেয়েদের সম্পর্কে, কোনো সময় পুরুষের সম্পর্কে, এই বিধানগুলি জানার প্রয়োজন রয়েছে। যে কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের সম্পর্কে বলতেন, তারা যদি মসজিদে আসতে চায় নিষেধ করো না, কারণ তারা আসবে নবীজির বয়ান শুনতে, নবীজির কথা, নবীজির বয়ান, এটাই তো হাদিস, এটাই তো শরিয়াত, এটাই তো কোরআনের ব্যাখ্যা। যে কারণে নবী নিষেধ করতেন না। তবে নবীজি কোনোদিন বলেন নাই মসজিদে নামাজ পড়লে তোমাদের ফজিলত বেশি। যতবার বলেছেন ততবার এই কথাই বলেছেন, মেয়েদের নামাজের সর্বোত্তম জায়গা হলো তার ঘর। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে উম্মে হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা নবীজির বড় আশিকা ছিলেন, নবীজির পাগল ছিলেন। সব মেয়েরা নবীজির পাগল ছিলেন, সব পুরুষেরা নবীজির পাগল ছিলেন। সকলেই চাইতো, সকলের মনের, তাদের মনের আশা নবীজির পিছনে নামাজ পড়ব। কিন্তু উম্মে হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী রাজি না, বাড়িতে অবস্থান করো। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেয়েদের নামাজের সর্বোত্তম জায়গা হলো ফি কারি বাইতিহা, তার ঘরের অন্ধ কুঠিরের মধ্যে এটার সবচেয়ে ভালো নামাজের জায়গা। যে কারণে স্বামী আবু হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেছেন স্ত্রীকে, তুমি মসজিদে নামাজ পড়তে যাবা না, বাড়িতে নামাজ পড়ো। তখন উম্মে হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে ধর্ণা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আপনার পিছনে নামাজ পড়তে বাধা দিচ্ছে, আমার মন চায় আপনার পিছনে নামাজ পড়তে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মে হুমায়দ, আমি জানি আমার পিছনে নামাজ পড়তে তোমার ভালো লাগে, তবে জেনে রাখো আমার পিছনে নামাজ পড়ার থেকে তোমার উঠানে নামাজ পড়া বেশি ভালো, উঠানের থেকে তোমার বারান্দায় নামাজ পড়া বেশি ভালো, তার থেকে অন্ধ কুটিরে নামাজ পড়া আরও বেশি ভালো।
তারপরে কোনোদিন উম্মে হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীতে নবীজির পিছনে নামাজ পড়তে যান নাই, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে নামাজ পড়লে কোন রেওয়াতে 50,000, যদিও নাকি রেওয়াতটা দুর্বল, তবে সহিহ রেওয়াত 1000 রাকাতের সওয়াব পাওয়া যাবে। আবার নবীজির পিছনে মসজিদ নববীতে তার থেকে বেশি নাকি তার উঠোনে নামাজ পড়া, তার থেকে বেশি নাকি বারান্দায় ঘরে, তার থেকে অন্ধকুরের ফিকারি বাইতিহা, তাহলে কত গুণ বেশি নামাজ পড়া। এই জন্য মসজিদে নামাজ পড়লে মেয়েরা পর্দার সাথে যদি হয়, পর্দা মেনটেন করে চলে, পুরুষ মহিলা একই রাস্তা হবে না, ভিন্ন রাস্তা হবে, তাহলে এক নামাজে 1 সওয়াব হবে। কিন্তু বাড়িতে নামাজ পড়লে 25 গুণ সওয়াব হবে। মেয়েরা যে বাড়িতে নামাজ না পড়ে মসজিদে নামাজ না পড়ে বাড়িতে পড়ে কত গুণ সওয়াব হবে ভাই? 25 গুণ সওয়াব বেশি হবে। তাহলে কি প্রয়োজন হয়েছে, কি প্রয়োজন হলো এই বর্তমান এই আধুনিক যুগ, যে সময় মানুষ বেপর্দার সরাসরি চলতেছে, যে যুগে মেয়েরা যত সেজে গুজে মুখে লিপস্টিক মেখে সম্পূর্ণ নিজেকে সাজিয়ে গুজিয়ে মসজিদে যাইতেছে, সেই যুগে কেন সেই বেশি সব থেকে মাহরুম করে কেন ইউটিউবিতে তাদেরকে বলা হয়েছে মসজিদে যাওয়ার জন্য? কি প্রয়োজন হয়েছে তোমার? ভাইরা আমার, দিন বোঝার চেষ্টা করতে হবে। আপনি যদি তারপর ব্যবস্থা করেন, একটা মসজিদে নামাজের ব্যবস্থা থাকতে পারে, যেমন স্ট্যান্ড, রেল স্টেশন, বাজার, যেখানে মেয়েরা বিশেষ প্রয়োজনে গেছে, তাই স্ট্যান্ডে নামছে, বাসের থেকে গাড়িতে নামছে, নামাজ পড়বে কোথায়? নামাজ তো কাজা করবে না, তাদের নামাজের জায়গা থাকবে, সেখানে নামাজ পড়ার জায়গা থাকবে, ওযুর ব্যবস্থা, ইস্তেঞ্জার ব্যবস্থা থাকবে, সেখানে ওযু ইস্তেঞ্জা করে নামাজ পড়ে চলে আসবে। জামাতের সাথে নামাজ পড়ার ব্যবস্থা থাকবে না। তারপর যদি থাকে তো সম্পূর্ণ রাস্তা ভিন্ন, আলাদা সিস্টেম থাকবে, সেখানে পুরুষের সাথে কোনো দেখা সাক্ষাৎ হবে না। কিন্তু আমাদের একই জায়গাতে যাইতেছে, কত ক্ষতি হইতেছে। পর্দা ফরজ সেটা হারাম হইতে, পর্দা লঙ্ঘন হইতেছে, গুনাহে কাবিরা হইতেছে। তারপরে বাড়িতে নামাজ পড়ে নেকি বেশি ছিল, সেখানে মাহরুম হইতেছে। এটা ধর্মের নামে বাড়িতে তাকে বের করা হইতেছে। তারাবি নামাজ পড়ানো যাইতেছে, ফরজ নামাজ বাড়িতে পড়ার তারাবির জন্য মসজিদ যাইতে হইতেছে। এভাবে মেয়েদেরকে ঘর থেকে বের করা হইতেছে। তো ভাইয়েরা আমার, এটা আমাদের জন্য ভালো লক্ষণ না। দিনদার মেয়েরা বাড়িতে অবস্থান করবে, কিন্তু তাদেরকেও দিনের নামে, ধর্মের নামে বাড়িতে বের করা হইতেছে। তো ভাইয়েরা আমার, বলতেছিলাম হযরতে আব্দুর রহমান ফারুক রাহমাতুল্লাহ আলাইহি তার স্ত্রীর গর্ভে তার সন্তান রেখে গেছেন। যাওয়ার পরে ওই ছেলে ভূমিষ্ঠ হওয়ার পরে আস্তে আস্তে মা তাকে লালন পালন করে বড় বানিয়েছে। এরপরে ওই যুগের সেরা ইমাম হয়েছে। 27 বছর পরে বাড়িতে আসছে। বাড়িতে যখন ঢুকতে যাইতেছে, তখন দেখা হয়েছে ইমামে রবিয়ার সাথে, সন্তানের সাথে। তা আপনি কোথায় যান? এটা আমার বাড়ি। এই আল্লাহর দুশ্মন, এটা আমার বাড়িটা। দুইজন বাপ বেটার মধ্যে তর্ক হইতেছে, এটা আমার বাড়ি। ইমাম মালিক রহমতুল্লাহ পর্যন্ত চলে আসছেন, তিনি বোঝাইতেছেন যে না, এটা তো এই যুবকের বাড়ি, আপনি কেন আসছেন কেন? 27 বছর আগের ঘটনা, চুলদাড়ি পেকে গেছে। এরপরে ভিতর থেকে তার মা যখন আওয়াজ টের পেয়েছে, আব্দুল ফারুকের স্ত্রী ইমাম রবিয়ার মা যখন গলার আওয়াজ শুনতে পারছে, এগিয়ে আসছে, দেখে যে না, এটা তো আমার সেই স্বামী, অনেক দিন আগের, চিনতে পারছে। তখন বলছে, রবিয়া, এ তোমার পিতা, জন্মদাতা পিতা। এ কথা যখন বলেছে, তখন সন্তানের ভুল ভেঙে গেছে, বাপকে জড়িয়ে ধরেছে, বাপ বেটা পরস্পর একে অপরে ক্ষমা চাইতেছে। এরপরে নামাজের সময় আসছে, ইমামে রবিয়া রহমাতে চলে গেছেন মসজিদ নববীতে। স্বামী আব্দুর রহমান ফারুক বাড়িতে তার স্ত্রী স্বামীকে বলতেছে, যাও তুমি নামাজ পড়ে আসো। এদিকে ইমামে রবিয়া রহমাতুল্লাহ আলাইহি মসজিদ নববীতে নামাজের পরে হাদিসের দর্শ নিয়ে বসছেন। অনেক ওলামায়ে কেরাম, বড় বড় ওলামায়ে কেরাম, মাথায় পাগড়ি রয়েছে, মাথা নিচু করে বসে পড়াচ্ছেন। দূর থেকে বুঝতে পারে নাই যে কে। যখন জিজ্ঞাসা করতেছে উপস্থিত ব্যক্তিদেরকে, এই যুবক আলেমকে, আমি তো এরকম সম্মানের অধিকারী, এত অল্প বয়সের আমার জীবনে কাউকে দেখি নাই, এই ছেলেটা কে? এই যুবক আলেমকে? তখন তাকে বলা হইল, ইনি হলেন আব্দুর রহমান ফারুকের সন্তান রবিয়া। তখন মনে বড় আনন্দ, আমারই তো সন্তান। এরপরে বাড়ি যখন গেছে, তখন বলতেছে যে স্ত্রীকে, যে আজ মসজিদে নববীতে
আমি আমার সন্তানের যে সম্মান ইজ্জত দেখলাম, আমার জীবনে কোনো দিন এত অল্প বয়সের আলেমের ইজ্জত সম্মান এরকম দেখি নাই। তখন স্ত্রী বলতেছেন, আচ্ছা এবার বলুন, ওই 30,000 স্বর্ণ মুদ্রা রেখে গেছিলেন, ওই 30,000 স্বর্ণ মুদ্রা বেশি মূল্যবান না এইরকম সন্তানের বেশি মূল্যবান? তখন বলতেছে যে আরে এরকম 30,000 আরও 30,000 স্বর্ণ মুদ্রা প্রয়োজন হলো এইরকম সোনার সন্তান তৈরি করা, এটি আরও বেশি অগ্রগামী, আরও বেশি গুরুত্ব বহন করে। তখন বলতেছে এটা আমার সেই সন্তানের পিছনে ব্যয় হয়েছে। তো ভাইয়ের আমার, নুরানি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এগুলি কেন? ওয়াজ মাহফিল কি জন্যে? আমার মা বোনেরা ওয়াজ মাহফিল শুনে ঘরে ঢুকবে, তারা বাড়ি সংরক্ষণ করবে, বাড়ি দিনদার বানাইবে, বাড়ি কোরআন তেলাওয়াতের পরিবেশ বানাইবে, বাড়ি জিকিরের পরিবেশ বানাবে, বাড়িতে নবীর সুন্নাত জিন্দা করে পরিবেশ বানাবে। এটাই তো মা বোনদের দায়িত্ব। তারা ঘর থেকে বের হবে না, ঘর থেকে বের হবে পুরুষেরা, তারা রাস্তাঘাটে তাদের কত কাজকর্ম, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, মারা ঘর ঠেকাইবে আর ভাইয়েরা বাইরে ঠেকাইবে। এভাবেই তো দিন চলবে। এ ভাই উভয় পক্ষে যখন কাজ করবে, ঘর দিনদার বাইরে দিনদার, সব জায়গায় দিনদারি থাকবে। মা শিখাইবে ছোট বাচ্চাকে যে আব্বু ডান পায়ে জুতা পরো, স্কুলে যাইতেছে, তারপরে মাদ্রাসা যাইতেছে, কিন্তু মায়ের কাছে কি শিখতেছে? আব্বু জুতা পরার সময় ডান পায়ে জুতা পরতে হয়। আমাদের নবীজি ডান পায়ে জুতা পরতেন। ছোট কচি বাচ্চা, তার হৃদয়ের মধ্যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, নবীজির আলোচনা বারবার তার কানে ঢুকবে, আর সে ছোটবেলাতে সে শিখবে যে আমাদের নবীজি এরকম আদর্শবান ছিলেন, আমাদের নবীজি জুতা পরানো শিখাইছেন, আমাদের নবীজি জুতা খোলাও শিখাইছেন, আমাদের নবীজি জামা পরাও শিখাইছেন, জামা খোলাও শিখাইছেন, আমাদের নবীজি লেট্রিনে যাওয়াও শিখাইছেন, লেট্রিতে বের হওয়াই শিখাইছেন, আমাদের নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে আদান প্রদান, কুশল আদান প্রদান এটাও শিখাইছেন, নবীজি সালাম শিখাইছেন, নবীজি টাটা শিখান নাই। আজ আমাদের মুসলমান মায়েরা, মুসলমান বোনেরা, পর্দানশীল, এমনকি বোরকা পরতে হাতে মোজা, তারাও কিন্তু নিজের সন্তানকে টাটা শিখায়। তাহলে বোঝা যাইতেছে ওই মায়ের যে তার হাত মোজা, পা মোজার, বোরকা, ভিতরে কিন্তু ওইটা নাই, নবীর সুন্নাত নাই। ভিতরে কিন্তু উপরের শেখ ফরিদ, ভিতরে বগলে ইট। তো ভাইয়েরা আমার, আমাদের মা বোন চলতে থাকে তো অদূর ভবিষ্যতে এই দেশ ফিলিস্তিন হবে। আমরা যদি দিনের পথে চলবো না, আল্লাহ পাক নিরাপত্তা উঠিয়ে নেবেন। হাদিসে পাকের মধ্যে আছে, ইয়ারাজুল ইসলাম ইলাল মদিনা কামা তারাজুল হাইয়াতু ইলা জুহরিহা। যেমন সাপ গুটিয়ে লেজ গুটিয়ে গর্তের মধ্যে চলে যায়, এক যুগ আসতেছে যে যুগে ইসলাম গুটিয়ে সারা পৃথিবীতে ইসলাম গুটিয়ে মদিনায় চলে যাবে। যখন বাংলার জমিতে ইসলাম গুটিয়ে যাবে তখন কি অবস্থা হবে? রক্তের বন্যা হবে। সেই জন্যই ভাইয়ের আমার, এখন থেকে আমাদের পরিকল্পনা, এই ওয়াজ মাহফিলের পরিকল্পনা এটাই যে আমরা কোরআন আলোচনা শুনবো, সে অনুযায়ী জীবন গড়ব। কোরআন কারণ এমন একটি কিতাব যে মানুষকে অন্যায়ের পথ ছেড়ে সঠিক পথের দিকে সন্ধান দেয়। কোরআন এমন একটি কিতাব যে জাহান্নামের পথ পরিহার করে জান্নাতের পথের সন্ধান দেয়। কোরআন তো অন্যায়কে বাদ দিয়ে অন্যায় পরিহার করে নেকির কাজের দিকে, পুণ্যের কাজের সন্ধান দেয়। কোরআন তো মানব জাতিকে পশুর জীবন থেকে ইমানি জিন্দেগি, জান্নাতি মানুষের জিন্দেগি দান করে। কোরআন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল হয়েছিল। এই কোরআন কি জন্যে? এটা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ বানাইবার জন্যে। আমি মৃত্যু পর্যন্ত আমার বুকে কোরআন জড়িয়ে থাকবে, আমি কোরআনের পর আমার জীবন যাবে, কোরআন প্রতি মহব্বত করব, কোরআন প্রতি আমল করব, আমার সন্তানদের কোরআনের পর উঠাইব, আমার বাড়ি চালু হবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, ওই পর্দাটা আমার বাড়িতে চালু হবে, মদিনার পরিবেশ আমার বাড়িতে আসবে। আমার বাড়িতে ইউরোপের, আমেরিকা আর ইংল্যান্ড ওই সব খ্রিস্টান ইহুদিদের পদ্ধতি নীতি আমার বাড়িতে ঢুকবে না, আমার বাড়িতে ঢুকবে মুহাম্মদ আরবির আদর্শ, আমার বাড়িতে ঢুকবে চার খলিফার আদর্শ, আমার বাড়িতে ঢুকবে সাহাবেকের আদর্শ। তাহলে পৃথিবী মুসলমান, পৃথিবীকে মাতুব্বারিকা তারাই করবে, পৃথিবীর শাসন তারাই চালাইবে। আল্লাহর ওয়াদা রয়েছে। আল্লাহ আমাদের সকলকে কোরআনের মর্যাদা বুঝে, কোরআন মহব্বত করে, কোরআন প্রতি আমল করে, আল্লাহকে রাজি করে ঈমানের দৌলত নিয়ে যাওয়ার তৌফিক নসিব ফরমান। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।